22শে শ্রাবণ, বেলা 12:10 এক মহা নক্ষত্র মর্তলোক ছেড়ে যাত্রা করল অমৃতধামে। সালটা ছিল 1941। রবির আলো হঠাৎ নিভে গেল। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তখন চারিদিকে লোকে লোকারণ্য। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড়ে উপচে পড়ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। আত্মীয় পরিজনরা অন্তিম ক্রিয়াকর্ম শুরু করলেন। কবির নশ্বর শরীরকে স্নান করানো হলো। শেষ শয্যায় পরানো হলো সাদা বেনারসি, কোচানো ধুতি, গরদের পাঞ্জাবি, কপালে চন্দন, গলায় গোড়ের মালা, হাতে পদ্ম। রাজা চলেছেন রাজার বেশে। শোয়ানো হলো তার প্রিয় পাথরের ঘরের পালঙ্কের ওপর। কবিগুরুকে হারিয়ে যেদিন বাঙালির শোকে স্তব্ধ হয়ে যাওয়ার কথা, সেদিন জনতা তার নশ্বর দেহের প্রতি দেখিয়েছিল চরম অশ্রদ্ধা। কবি কতবার না তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন স্বাভাবিকভাবে শান্তিনিকেতনে ফুল পাতার মতো ঝরে শান্তিনিকেতনেই বিলীন হতে। কবি নির্মল কুমারীকে কতবার বলেছিলেন, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো কলকাতার এই উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এই রকম জয়ধ্বনির মধ্যে যেন আমার সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলে মেয়েদের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্নিগ্ধ প্রকৃতির সমাবেশ। প্রকৃতি মানুষে মিলে দেবে আমাকে শান্তির পাথেয়। আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশে যাবে, এই আমার বড় আকাঙ্ক্ষা। তিনি তার ভাইজি ইন্দিরা দেবীকেও বলেছিলেন, আমার শ্রাদ্ধ হবে শান্তিনিকেতনের ছাতিম গাছের নিচে, নির্জনে, শান্তিতে। কবির প্রিয় ছাত্র প্রদ্যুৎ কুমার সেনের ওপর দায়িত্ব পড়ল কবির শেষ ইচ্ছা অনুযায়ী তার নশ্বর দেহ শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। কিন্তু সেই সুযোগ আর পেলেন না কবির প্রিয় ছাত্র। বন্যা স্রোতের মতো জনসমুদ্র ঠাকুরবাড়ির গেটের ভিতর দিয়ে ঢুকে পড়ল। দলে দলে লোক উপরে উঠে কবির ঘরের দরজায় ধাক্কা মারছে। কবিকে শেষবারের মতো দেখতে চায় তারা। প্রবল ধাক্কাধাক্কিতে দরজার ছিটকিনি একসময় ভেঙে গেল। ভেতর থেকে ঠেলে দরজা আটকাতে চেষ্টা করা হলো, কিন্তু রাখা গেল না। শ্রীমতী নির্মল কুমারী, যিনি ভিতরে বসেছিলেন, তিনি লিখেছেন, একদল অচেনা লোক ঘরের মধ্যে বেলা 3টের সময় এসেছিল। ঘরের মধ্যে তারা ঢুকে নিমেষেই আমাদের সামনে থেকে সেই বর বেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। যেখানে বসেছিলাম সেখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগলো, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক এটাই কবি একেবারে চাইতেন না। ওনার একেবারে অপছন্দ ছিল এইটা, এইভাবে শেষ যাত্রা। জনতার এ কি আচরণ? তারা কি কবির শোকে পাগল হয়ে গেল নাকি? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রবীন্দ্রনাথের শেষ যাত্রার ধারাবিবরণী দিয়েছিলেন আকাশবাণী থেকে। এই আকাশবাণী নামকরণটি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও, তাদের অনুমতি না নিয়ে জনতা কবিগুরুর নশ্বর দেহ কাঁধে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল।
রানীচন্দ তার গুরুদেব বইটিতে লিখেছিলেন, গুরুদেব রাজার রাজা, শেষ যাওয়াটা তো তার সেইভাবেই হবে। তা কিন্তু হয়নি জনতার জন্য। বাড়ির বাইরে তার নশ্বর দেহ মানুষের হাতে হাতে এলোমেলো হয়ে এগোতে লাগলো। কবিগুরু বাঙালি জাতির নাম বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছিলেন। সেই কবির প্রতি আমরা দেখালাম তার শেষ যাত্রায় চরম অশ্রদ্ধা। সেদিনের কথা ভাবলে একজন মানুষ হিসেবে খুব খারাপ লাগে। তারপর যা শুরু হলো তা চরম বিশৃঙ্খলায় পৌঁছলো। ধীরে ধীরে একবার শেষবারের মতো ছুঁয়ে দেখার নেশা জনতার মাথায় চেপে বসল এবং একে অপরের সঙ্গে রেষারেষি করতে লাগলো ছুঁয়ে দেখার জন্য। কবির স্মৃতিটুকু নিয়ে নিজের কাছে রাখতেই হবে হিংস্র সেই রেষারেষি। কেউ কেউ প্রণাম করার আছিলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের নৌকো উপড়ে নিয়েছিল। ভাবা যায় এমনটা হয়েছিল সেই দিনে। কবিগুরুর নশ্বর দেহ থেকে কেউ ছিঁড়ে নিয়ে গেল গাছি গাছি চুল, কেউ ছিঁড়ে নিল দাড়ি। এরা কারা? কেন করেছিল কবিগুরুর প্রতি এই অত্যাচার? কেউ কেউ আবার কবির বস্ত্রের এক টুকরো পাওয়ার নেশায় তার পরনের সাদা বেনারসি ধুতির অংশ, গরদের পাঞ্জাবির অংশ ছিঁড়তেও দ্বিধাবোধ করল না। কি অমানবিক লাঞ্ছনাই না গুরুদেবের নশ্বর শরীরকে পেতে হয়েছিল। প্রদ্যুৎ কুমার সেন কবির দেহ শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার আশা ত্যাগ করলেন। তিনি এসে নির্মল কুমারীকে বললেন, হলো না, শান্তিনিকেতনে নিয়ে যাওয়া আর সম্ভব হবে না। নিমতলা মহাশ্মশানে দেহ পৌঁছানোর পরও উন্মত্ততাকে বন্ধ করা সম্ভব হয়নি। ফুলের নৌকা কোনো মতে হেলতে দুলতে জনসমুদ্রের মধ্যে দিয়ে এসে পৌঁছল নিমতলা মহাশ্মশানে। নিমতলা ঘাটে যাওয়ার পথ ঠিক ঠিক করছে মানুষের ভিড়ে। পরিস্থিতি এমন দাঁড়ালো, কবিপুত্র রথীন্দ্রনাথ পৌঁছতেই পারলেন না কবির কাছে। ফলে মুখাগ্নি করে উঠতেই পারেননি তিনি। শেষ পর্যন্ত মুখাগ্নি করেন ঠাকুর বংশের আর এক সদস্য, সুবীরেন্দ্রনাথ ঠাকুর। সম্পর্কে তিনি রবীন্দ্রনাথের নাতি। তখনও চারপাশে প্রবল ভিড়। কিন্তু শেষ যাত্রায় যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে রেখেছিলেন তারা কারা? যিনি বাংলা জাতিকে বিশ্বের দরবারে নোবেল এনে দিয়ে সবচেয়ে উঁচু স্থান দিয়েছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কারে বিজয়ী হন। এই রকম একজন বিশ্বকবির শেষ যাত্রার দিন এমন ঘটনা কি হওয়ার কথা? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনেক উপহার দিয়ে গেছেন। তিনি ছিলেন মূলত একজন কবি। মাত্র 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় 2000 গান লিখেছেন। কবিতা ও গান ছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্য গ্রন্থ এবং 38টি নাটক রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া তার সামগ্রিক চিঠিপত্র 19 খণ্ডে প্রকাশিত হয়েছে। তার প্রবর্তিত নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। এই মানুষটি এত উপহার আমাদের দিয়ে সামান্য তিনি কি চেয়েছিলেন যে তার শেষ যাত্রা হবে কোলাহল মুক্ত শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে,
উন্মুক্ত আকাশের তলায় তার ছেলেমেয়েদের সাথে, যেখানে জয়ধ্বনি থাকবে না। শান্ত স্নিগ্ধ প্রকৃতির সমাবেশে প্রকৃতি মানুষে মিলে দেবে তাকে শান্তির পাথেয়। তার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশে যাবে, এই ছিল তার আকাঙ্ক্ষা। কবির এই শেষ আকাঙ্ক্ষা সাধারণ জনতার জন্য পূরণ হলো না। প্রতিটি বাঙালির কাছেই এই ঘটনা এক চরম লজ্জার।